এটা আমাদের বাংলাদেশের জাতীয় ক্রাশ খাবার হচ্ছে সিঙ্গারা, ঠিক আছে? তো এমন কেউ নাই না যেন এটা পছন্দ না করে থাকে, ঠিক আছে? যেরকম রাজনৈতিক প্রোগ্রাম বলেন, বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রাম, রাস্তাঘাটে আড্ডা টাড্ডা দিতে গেলে আমরা কিন্তু কোনো কিছু হোক বা না হোক, জাস্ট সিঙ্গারা হলে আমাদের এনাফ, ঠিক আছে? একদম বাচ্চা থেকে শুরু করে একদম বুড়ো পছন্দ, সবারই পছন্দ। ইভেন বিভিন্ন স্কুলেও কিন্তু এরকম সিঙ্গারা দিয়ে থাকে টিফিন বাচ্চাদের জন্য আর কি। তো বেসিক্যালি আমি আমি প্রথমত এটা ফর দ্য ফার্স্ট টাইম করেছি আর কি। এর আগে ওটা করেছি, এটা মিসম্যাচ হয়েছে। এখন যেটা করছি একদম হুবাহুব আমাদের রাস্তাঘাটে যেরকম হোটেল টোটেল আছে না, এরকম বিক্রি করে, সেম এরকম হয়েছে আর কি। তো এটা যদি আমরা নর্মালি দুপুরে খেয়ে থাকি, তো দুইটা সিঙ্গারা হয়তো পানি দিয়ে খেলে আমাদের হয়তো লাঞ্চ একদম ওভার। আর হয়তো আমাদের লাঞ্চে ভাত টাত কোনো কিছু খেতে হবে না, হালকার উপর ঝাপসা হয়ে গেলে কিন্তু আমাদের একদম লাঞ্চ হয়ে আসলে। আর এটা যদি আপনি একদম গরম গরম ধোয়া ছোটার মতন যদি সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ওফ দিয়ে যদি খেয়ে থাকেন, জিভে জল চলে আসে শুনলেই। অনেক ধরনের মানুষে অনেক রকম সিঙ্গারা পছন্দ করে থাকেন। তা এখন মানুষরা হচ্ছে মানে যেখানে মজা সেখানে দৌড়াদৌড়ি করে আর কি। আর এখনকার মা বোনেরা, ভাবিরা, বিশেষ করে ঘরের ভাবিরা খুব ভালো রান্না করতে পারে। তো আমার কোনো শেখানো কোনো চান্সই নেই, কোনো ওয়ে আসলে নাই। তো সিঙ্গারার মধ্যে অনেকে কলিজাও ব্যবহার করে, কেউ সসেস ব্যবহার করে, কেউ নাগেটস, মিট বল ইত্যাদি কেটে কুটে সুন্দর করে করে থাকে। আবার দেখবেন অনেকেও চিকেন দিয়ে সিঙ্গার করে থাকে আর কি, যার যার রুচি তার তার কাছে। তো আমি নর্মালটা করার চেষ্টা করেছি, একদম আলু টালু দিয়ে মেখে টেকে সুন্দরভাবে করার চেষ্টা করেছি আর কি। তো আপনারা হয়তো বাসায় যদি রেডি করতে চান, আলু যেভাবে কাটেন আর কি সেভাবেই হয় আর কি। তো আমি কেটেছি একটু পাতলাভাবে, তো আমার অ্যাসিস্ট্যান্ট কেটেছে একটু মোটাভাবে আর কি। যার যার রুচি তার তার এরকম আর কি। সো বেসিক্যালি আমি যেটা রেডি করছি এটা কিন্তু একদম বোম্বাই মরিচের নাগা সিঙ্গারা। তো এটার মধ্যে কিন্তু অনেক পরিমাণ বোম্বাই মরিচ অ্যাড করা হয়েছে, সাথে মরিচের গুঁড়াও আছে, কাঁচা মরিচও আছে। বেসিক্যালি আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, কারণ হচ্ছে আমার হাতে খুবই কম সময় ছিল। আমি যদি আলুটা সিদ্ধ না করে সরাসরি কুকে চলে যেতাম, আমার অনেকটা খানিক সময় চলে যেত এই রান্নার পিছনে। সো আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, আর এটার সাথে সাথে অ্যাড করেছি হচ্ছে কাঁচা মরিচের কিমা, বোম্বাই মরিচের কিমা, আর সাথে ছিল পেঁয়াজ কুচি আর আদা রসুন দিয়ে এটা বাগার করার জন্য বসিয়ে দিয়েছি। আর সাথে সাথে আমি মশলা দিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়ো 1 চা চামচের মতন, জিরা 1 চামচের মতন, আর হচ্ছে গরম মশলা 1 চা চামচের মতন। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ কুক করছি সরিষা তেল দিয়ে। চাইলে আপনি সয়াবিন তেল দিয়ে করতে পারেন, জাস্ট আমি একটু ফ্লেভার করার জন্য একটু সয়াবিন তেলটা ব্যবহার করছি আর কি। আর যেহেতু বাসায় করে থাকবেন, আপনি একদম ঝালটা অ্যাভয়েড করে নিন, কারণ ঘরে বাচ্চা থাকে, অনেকে ঝাল পছন্দ করে না। আপনি জাস্ট মরিচটা স্কিপ করে বাদ বাকিগুলো এইভাবে পরিসিম করে চলে গেলে হয়ে গেল আর কি। আলু তরকারি টরকারি রান্না করা শেষ করেছি। এখন হচ্ছে মেইন জিনিসটা, যেটা ছাড়া আসলে সিঙ্গারা হয়ই না, ওই খামিরটা একটু রেডি করেছি। আর খামিরটা রেডি করতে কী কী লাগছে জাস্ট আমি এটা একটু আপনাকে একটু ইজিভাবে বলে দিচ্ছি। ময়দা নিয়েছি আধা কেজি পরিমাণ, এটার সাথে লবণ অ্যাড করছি পরিমাণ মতন, আর একটু ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করেছি টেস্টটা। আর কালো জিরা আমি একটু বেশি দিয়েছি, আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে কালো জিরা, সেই জন্য কালো জিরা একটু বেশি দেওয়া হয়েছে। আর সয়াবিন তেলটা ব্যবহার করেছি জাস্ট একটু খামিরটা ক্রিস্পি হওয়ার জন্য, জাস্ট সফট হওয়ার জন্য এটা দিয়ে খামিরটা রেডি করেছি আর কি। পরিমাণ মতো পানি দিয়ে আপনি একদম ডোটা রেডি করবেন আর কি। রেডি করে জাস্ট 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবেন, তারপরে মূল প্রিপারেটে চলে যাবেন। এখন যে প্যাঁচ গুসটা যেটা হচ্ছে না, এটা মেয়েরা খুব ভালো পারে, কারণ মেয়েদের মধ্যে তো অনেক জিলাপির প্যাঁচ রয়েছে, সিঙ্গারের মধ্যেও 4-5টা প্যাঁচ রয়েছে আর কি। তো প্রথমে একটু কুলি পিঠার মতন হয়ে যাবে, আমারও 2-1 কুলি পিঠার মতন হয়েছে। এগুলো আমি স্কিপ দিয়ে কয়েকবার প্র্যাকটিস করার পর কিন্তু আমার সিঙ্গারা মূল যে সাইজটা সেটা কিন্তু আসছে। তো আপনারাও সেমভাবে প্র্যাকটিস করতে হবে 2-1 বার, হয়তো প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে শেফটা। তাও আমি ভিডিওর মাধ্যমে একটু স্লোভাবে দেখিয়ে দিচ্ছি আর কি, কীভাবে কোনটা পর কোনটা প্যাচ করতে হবে। এগুলো আপনি প্র্যাকটিস উপর ডিপেন্ড করে কতটুকু আপনি প্র্যাকটিস করে দেন, মেন সিঙ্গারার মতন লুকটা হয়েছে আর কি। এই দেখিয়ে দিচ্ছি, একটু দেখেন, ঠিক আছে? এখন একদম মূল কাজে চলে যাই। ভাজার ক্ষেত্রে কি করতে হবে, আমি প্রথমে একটু ভুল করেছিলাম, আমি তেলটাকে অনেক বেশি হিট করে ফেলেছিলাম। তো হিট করার পর আমার কি হয়েছে, একদম গোটা 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 মতন লুচির মতন লুকটা হয়েছে। তো একটু থিঙ্কিং করলাম, না একটু কম আঁচে বাঁচতে হবে। আমি কয়েকটা হোটেলে দেখেছিলাম, তার একদম নিবি নিবি আঁচে তারা সিঙ্গাটা প্রিপেয়ার করে ভাজছে আর কি। একটু সময়টা বেশিই লাগবে ভাজার ক্ষেত্রে, আর বেশি পুড়ে ফেলেন না, কালারটা ব্যালেন্স করে করেন। আমাদের মোটামুটি সিঙ্গারা রেডি হয়েছে। এখন ডেকোরেশন যেরকম আপনি দেন, পেঁয়াজ মরিচ একটু ধনিয়া পাতা দিয়েছি,
আর এটার মধ্যে হয়তো আপনি একটু ম্যাজিক মশলা দিতে পারেন টেস্টে ব্যালেন্স করার জন্য। আরও বানানো টানানো শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। মজার ক্ষেত্রে বলবো আসলে খুবই মজা হয়েছে, হোটেলের থেকেও ভালো হয়েছে। টেস্টের কথা দিক দিয়ে বলতে গেলে এখন আপনি যে পরিমাণ মশলা ব্যবহার করবেন এটা আসলে আপনি ভালো বোঝেন কোন মশলা কোন টেস্ট চলে আসে আর কি। হোটেলে দেখা যায় কম পয়সা করার জন্য একটু কম মশলা ব্যবহার করে, আপনি মজার জন্য একটু ভালো মশলা ব্যবহার করবেন। এই হচ্ছে অবস্থা। আসলে খুবই মজা হয়েছে। আমি হয়তো গরম গরম খেতে পারি না শ্যুটের জন্যে, ঠান্ডা হয়ে গিয়েছে। আর এটা কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে খেলে আমি আগে বলেছি তো আরও বেশি মজা লাগবে। তো আজকে এই পর্যন্ত রইলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।